সোনাদের ভারত ললিপপ পাঠাবে, লেমন জুস পাঠাবে, কোল্ড ড্রিঙ্কস পাঠাবে, আইসক্রিম পাঠাবে, চাল পাঠাবে, ডাল পাঠাবে, ওষুধপত্র তো পাঠাবেই, জলও পাঠাবে, চিন্তা নেই। বদমাইশি করলেই ভারত কিন্তু সহ্যের সীমা ছাড়িয়ে গেলেই। দাদা শোনো, দাদা শোনো শোনো, একটা কথা শোনো দাদা। তুমি কিন্তু প্রথমত হচ্ছে তুমি একটা অতিরিক্ত কথা বলো দাদা, এটা হচ্ছে তোমার প্রথম দোষ। কিন্তু দাদা তুমি যে কথাটা বলতেছো, তোমাদের ভারত থেকে পেঁয়াজ বন্ধ করে দিবে, আলু বন্ধ করে দিবে, ওষুধ বন্ধ করে দিবে, দাদা তুমি কি ভুলে গেছো বিগত দিনে যখন নাকি আমরা ভারতকে বর্জন করছি, ভারতের পেঁয়াজ আলু ওষুধ আনা যখন বন্ধ করে দিছি আমরা নিজেরাই, তখন তোমাদের ভারতের কলিকাতার মানুষ রাস্তায় নেমে আইছে, তোমাদের বিরুদ্ধে মিছিল করছে। দাদা কেন এসব বড় বড় কথা তুমি বলছো? তোমার জন্য আজকে কলিকাতার সাধারণ মানুষের দুর্ভোগ নেমে আইছে। তুমি দেখো আজকে ওই তোমাদের রেস্টুরেন্টে দেখো, তোমাদের হোটেলগুলোতে দেখো, তোমাদের হাসপাতালগুলোতে দেখো, আমরা বাঙালিরা যাচ্ছি না বলে তোমরা ভালোভাবে খেতে পারছো না। তোমরা কাকে কি দেখাও, কাকে কিসের ভয় দেখাও? আমরা বাঙালিরা প্রতিটা বাড়িতে দুইটা তিনটা করে টয়লেট আছে, তোমাদের অফিসে বলে একটা টয়লেট নাই। তোমার কি লজ্জা করে না তুমি এসব কথা বলো? অতএব তুমি এসব কথাবার্তা বলবা না দাদা। পাঠাবো, সিনেমাও পাঠাবো, জল পাঠাবো, সব পাঠাবো, ভালো বাচ্চা হবে। গোটা বাংলাদেশকে বলো ভালো বাচ্চা হতে বলেছে ময়ূক। শোনো শোনো শোনো, আন্তর্জাতিক একটা আইন আছে, আন্তর্জাতিক আইন অনুযায়ী 150 গজের ভিতরে কোনো সীমারেখা তৈরি করা যাবে না, প্রাচীর তৈরি করা যাবে কোন না, কোন কোন স্থাপনা সীমান্তে? নির্মাণ করা যাবে কোন না। সীমান্তে? কিন্তু কোন? তোমরা এই ভারতীয় বিএসএফরা কিংবা তোমরা এতটা নিচে নাইমা গেছো, এখন তোমরা এই 50 গজ জায়গাটারও তোমাদের দেশের জায়গা মনে করতেছ। ঠিক আছে, তোমাদের এইখানে করার কোনো অধিকারই নাই। আর এখন এখন যখন আমাদের বাংলাদেশের মানুষ গেছে এইখানে ওই বাধা দেওয়ার জন্য, কারণ বাংলাদেশ জঙ্গি হয়ে গেছে, এই হয়ে গেছে, সেই হয়ে গেছে, এসব কথা বলে পার পাবা না। ঠিক আছে, আন্তর্জাতিক আইন যেটা সেটা তোমাদের মানতে হবে। তুমি ওই টক শোতে বৈশা, তোমার এই যে আর বাংলার ভিতরে বৈশা তুমি বড় বড় কথা বললে হবে না। আমি যতটুকু শুনতে পাইছি, তুমি তো আর বাংলার এই চ্যানেল স্টুডিও থেকে তুমি বাহিরে যেতে পারতাছো না বর্তমানে। তোমার অবস্থা এমন হয়েছে, বাহিরে গেলেই তোমাকে কলিকাতার জনগণ পেদানি দিবে, এটা নিশ্চিত হয়ে গেছে। অতএব দাদা তুমি একটু সংযত হও, তুমি একটু নিচে নামো, নম্র ভদ্রভাবে কথা বলো। তুমি এখনো নিজেকে শুধরাও, শুধরে গেলে এখনো তোমার ভারতের মানুষ কলিকাতার মানুষ শান্তিতে থাকতে পারবে। তুমি আর অশান্তি ডেকে এনো না দাদা, অশান্তি ডেকে এনে এই মানুষের দুর্ভোগ করো না দাদা। তুমি এখনো ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও দাদা, তাহলে ভালো হবে।